ভূত আর চিপস চোর। এক গ্রামে ছিল একটা পুরনো খামার বাড়ি। সবাই বলতো সেখানে একটা ছোট ভূত থাকে, নাম তার ভূত। কিন্তু এই ভূত ছিল একদমই ভয়ানক না, বরং খুবই লোভী। ভূত লুকিয়ে লুকিয়ে, আমি তো ভূত, কিন্তু আমার একটাই দুর্বলতা, চিপস। হ্যাঁ, ভূত সব সময় খুঁজত কার চিপস খাওয়া হচ্ছে। একদিন ছোট্ট রিমি বাগানে বসে মজা করে চিপস খাচ্ছিল। রিমি হেসে, এই চিপসটা একদম স্পাইসি, আহা দারুণ। হঠাৎ একটা চিপস উড়ে গিয়ে উধাও হয়ে যায়। রিমি চমকে, হ্যাঁ হ্যাঁ, আমার চিপস গেল কোথায়? আরেকটা আরেকটা, রিমির সব চিপস গায়েব। পেছনে দেখা যায় ভূত গাছের আড়ালে লুকিয়ে চিপস খাচ্ছে। ভূত মুখ ভর্তি করে বলছে, মজোদর, আর একটু চই। রিমি হাসতে হাসতে চিৎকার করে বলছে, এই ভূত, চিপস চুরি করো না। ভূত লজ্জা পেয়ে, ওহ, আমি তো শুধু একটু খেতে চেয়েছিলাম, আমি খুব একা, কেউ আমার সাথে ভাগ করে না। রিমি তখন একটা বুদ্ধি করল। রিমি মিষ্টি গলায়, ভূত, তুমি চুরি না করে জিজ্ঞেস করলে আমি ভাগ করে খাইতাম, বন্ধুরা কখনো চুরি করে না। ভূত খুশি হয়ে, তুমি আমার বন্ধু হবে? রিমি হেসে, হ্যাঁ, কিন্তু আগে হাত ধুতে হবে, ভূত হলেও পরিষ্কার থাকা চাই। আর সেই থেকে রিমি আর ভূত হয়ে গেল পাকা বন্ধু। ভূত এখন আর চিপস চুরি করে না, বরং রিমির সাথে ভাগ করে খায়। বন্ধুরা, তোমরা কি কখনো চিপস ভাগ করো? কমেন্টে লেখো ভূত আমার বন্ধু, আর জানাও গল্পটা কেমন লাগলো। পরের পর্বে দেখা হবে নতুন এক দুষ্টু কিন্তু মজার ভূতের কাণ্ড কারখানা নিয়ে। ভূত, ভালোবাসা, মজাপাত্রী।